এসআইআর নিয়ে আবার একটি ভিডিও করতে হচ্ছে, কারণ অনেক ভিউয়ারই আমাকে প্রশ্ন করছে, আপনি কি এসআইআর এর এগেইনস্টে? তো তাদের জন্য ভিডিওটি করছি। এসআইআর নিয়ে আবার একটু ভালো করে শুনুন। ঠিক আছে? এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন। এর মানে হচ্ছে বিশেষভাবে একটি নিবিড় ভোটার তালিকার সংশোধন। আর তাতে কোনো অন্যায় নেই এবং এটি কনস্টিটিউশনেও লেখা আছে। এটা যেকোনো ইলেকশনের আগে হতে পারে এবং ইলেকশন কমিশন এটা করতেই পারে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে এসআইআরটা বিরোধিতা আমি কোনোদিনই করছি না। কিন্তু এসআইআরটাকে ঠিক ভোটের ১ মাস আগে অন্যান্য সব রাজ্য ভুলে গিয়ে বিহারে ভোটের আগে বিহার, ওয়েস্ট বেঙ্গলের ভোটের আগে ওয়েস্ট বেঙ্গলে, এটা করার পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্যটা কাজ করছে বা যে সমস্যাগুলো মানুষের হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে এই এসআইআরটা এখন কাঙ্ক্ষিত নয়। প্রথম কথা হচ্ছে যে এসআইআর এ বিজেপির একটা শর্ট টার্ম গোল আছে আর একটা লং টার্ম গোল। অর্থাৎ একটি স্বল্পমেয়াদী লক্ষ্য ও একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য। শর্ট টার্ম গোলটা হলো ভোটার লিস্ট থেকে ৯০ লক্ষ মুসলিম ভোটার যাদেরকে ওনারা অনুপ্রবেশকারী বলতে চাইছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া। বিজেপি মনে করছে যদি এই ৯০ লক্ষ ভোটার বাদ যায় তাতে তাদের একটা লাভ হবে এবং সেটাই বিজেপির লক্ষ্য। আর তারা মনে করছে যেসব ভুয়ো ভোটার আছে তাদেরকেও যাতে বাদ দিয়ে দেওয়া যায়। আর এটা করলেই যে তৃণমূলকে সরিয়ে তারা ক্ষমতায় চলে আসবে, এটা এত সরল ব্যাপার নয়। ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে ভোটার তালিকা থেকে শুধু মুসলিমরাই বাদ যাবে আর হিন্দুরা বাদ যাবে না, তা তো নয়। তা তো কখনোই হয় না, তাই না? বিজেপির তো ৭৭টা এমএলএ, তারা তো কোচবিহার থেকে বনগাঁ এই যে রিজিয়নটাতে সীমান্তবর্তী জেলাতে, তো তো সেখান থেকে তুমি তাকে বাদ দিয়ে দিচ্ছ। বিহারে সম্ভবত আ বিহারে সম্ভবত কারণ বিহারের চিফ মিনিস্টার কে? চিফ মিনিস্টার তো বিজেপির, নীতিশ কুমার। বিহারে জেডিইউ আর বিজেপি তারাই তো ক্ষমতাতেই ছিল। আর তারাই ক্ষমতাতে আছে। আর এখানে রাজ্য সরকার তো তৃণমূলের। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। বিজেপিকে এটা ভালোভাবে বুঝতে হবে যে রাজ্য সরকারকে কোনোভাবে সঙ্গে না নিয়ে এই টাইপের এসআইআর এত তাড়াতাড়ি, এত ফাস্ট বাস্তবায়িত করা যায় না। এটা বুঝতে হবে বিজেপিকে। এটা টোটালি আমার নিরপেক্ষ ভাবনা। আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা প্রশ্ন করছেন তাই। ঠিক আছে? এ এরপরেও কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই উত্তর দেবো আবার একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন। শেষ করলাম ভিডিও এখানেই। ভালো